আর এবার আপনাদের দেখাই সুরুচি সংঘের জগন্নাথ পুজো। রথযাত্রার প্রস্তুতি সুরুচি সংঘের ক্লাবেও চলছে। রথের সকালে দুর্গাপুজোর আগে হয়ে গেল সুরুচি সংঘের খুঁটি পুজো। রথের দিন বিভিন্ন জায়গাতেই খুঁটি পুজো করা হয়ে থাকে, সেই ছবি দেখা যাচ্ছে সুরুচি সংঘের ক্লাবে। একদিকে এলআইসির নোটিশ আর অন্যদিকে কমিটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছেই সুরুচি সংঘে। আর তারই মধ্যে আজ রথের দিন হয়ে গেল খুঁটি পুজো। হাজির ছিলেন ক্লাবের নতুন সম্পাদক দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই সুরুচি সংঘ নিয়ে গত কয়েক দিনে যাবতীয় জল্পনা তৈরি হয়েছিল, বিতর্কও থেমে থাকেনি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ সেখানে খুঁটি পুজো। দেখো, নিউ আলিপুরের সুরুচি সংঘ, যে সুরুচি সংঘে আমরা দেখেছিলাম যে পালা বদলের পর একেবারে বাইরে ক্লাবের গায়ে পোস্টার পড়েছিল নানা বিষয়। বিশ্বাস ব্রাদার্স, মূলত অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের নামে পোস্টার পড়েছিল, এবং যে পুজো একেবারে বিশ্বাস ব্রাদার্সের পুজো হিসাবে এখানে অনেকেই বলছেন তারা পরিচিত হয়েছিল। আজকে খুঁটি পুজো হলো, এবারের আপনাদের বার্তা কি? বার্তা হচ্ছে সর্বজনীন পুজো, যখন সর্বজনের পুজো। আজকে সর্বজনকে নিয়ে খুঁটি পুজো হয়েছে। আর ভিআইপি কালচার ছিল, এখন সর্বজন কালচার হবে। দেখুন, এই নিউ আলিপুর এলাকাবাসী আজকে এখানে রয়েছে, এটা কোনোদিন ঢুকতে পারতেন না। ডাকা তো দূরের কথা, এলেও তাড়িয়ে দেওয়া হতো। আজকে এনারা বসে খুঁটি পুজো করেছেন, গান করছেন, আনন্দ করছেন। মায়ের পুজোর তো এইভাবেই হওয়া উচিত। কেন কোনো ব্যক্তির নামে মায়ের পুজো হবে? মায়ের থেকে তো বড় কেউ না। মা দুর্গার পুজো, মায়ের থেকে বড় কেউ হতে পারে না পৃথিবীতে। এবার পুজোয় বিশ্বাস হচ্ছে, এই যে বিশ্বাস ফিরে এসছে সবার, মানুষের বিশ্বাস। এই যে দেখুন, বিশ্বাস আছে তো, এই যে জনগণের বিশ্বাস। মায়ের পুজো মাতৃশক্তি করছে, এর থেকে বড় জিনিস কি আছে? দুটো জায়গায় একটা জটিলতা তৈরি হয়েছিল। গতকালকে দেখলাম একটা ক্ষোভ বিক্ষোভ, এবং এলআইসির তরফ থেকে এই যে মাঠ, সেই মাঠ নিয়ে দেখতে পাই তারাও একটা কোটিতে বিভিন্ন পোস্টার দিয়ে। ওই ক্ষোভ বিক্ষোভকারীরাই সারা রাত ধরে প্যান্ডেল করেছে। এই যে পুজো করছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন। পুরো মিটিয়ে দিয়েছে। এই পুজোতে আগে স্বপ্ন, খুঁটি পুজোতে আসা তো দূরের কথা, প্যান্ডেলের ধারে কাছে আমরা আসতে পারতাম না। আমরা এরিয়ার লোক, আমরা পাড়ায় ঢুকতে গেলে 2 কিলোমিটার ঘুরে ঢুকতে হতো। আজকে সৌরভদার নেতৃত্বে, আর আমাদের এই জায়গাটা তো এলআইসি, তো এলআইসি বোর্ড লাগিয়েছে তাদের জায়গায়। আগে তো এই মানে কোনোদিন ভাবতেও পারতো না, তারা ঢুকতে পারতো না, লাগাতে এসছে। আমরা বলেছি নিশ্চয়ই লাগাবেন। এই জায়গাটা এলআইসির, আমরা মায়ের পুজো করব প্রতি বছর, এবং এলআইসির থেকে অনুমতি নিয়ে করব। তারপরে এই জায়গাটা আবার এলআইসির কাছে চলে যাবে। এখানে তো অনেক অসামাজিক কার্যকলাপ হতো, এনারাই বলতেন। এই কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, এগুলো আমি তো এলআইসিকে বলবো ভেঙে দিতে। এগুলো সব মায়ের পুজোর জন্য, এসব তো দরকার নেই। এখানে আমরা প্রথা মেনে সরকারি সম্পত্তি যেভাবে একটা রেন্ট দিয়ে 2-3 মাসের জন্য নেব, পুজো করব, পুজোর পরে আবার ফিরিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে সেই খুঁটি পুজো হলো আজকে নিউ আলিপুর সুরুচি সঙ্গে, এবং সকলে মিলে একসঙ্গে তারা বলছেন যে এবারে তারা পুজো অংশগ্রহণ করবেন। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।